আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা অর্থনীতির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। উপযোগ কাকে বলে? হোয়াট ইজ ইউটিলিটি? সাধারণত এই উপযোগ বলতে বোঝায় বেনিফিট, মজা। কোনো একটা দ্রব্য থেকে আমরা কি পরিমাণ মজা পাই, ওই পরিমাণটাই হচ্ছে ওই দ্রব্যের উপযোগ। অর্থনীতিতে উপযোগ শব্দটা একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের যতটুকু ক্ষমতা রাখে, ওই ক্ষমতাটাকেই বলা হয় ওই দ্রব্যের উপযোগ। এখন ওই দ্রব্যটা বস্তুগত অবস্তুগত যেমনই হোক না কেন, মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে, সুতরাং ওই দ্রব্যের মধ্যে উপযোগ রয়েছে। যেমন খাদ্য, বাসস্থান ইত্যাদি, এসবের মধ্যে উপযোগ রয়েছে। কারণ খাবার আমাদের ক্ষুধা মেটায়, বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করে, ঘরবাড়ি মানুষের আশ্রয় প্রদান করে। ঠিক একইভাবে মদ, আফিম, সিগারেট এই সকল জিনিসের মধ্যেও উপযোগ রয়েছে। এখন লিগেল আর ইললিগেল ইকোনমিক্সে এইটা ম্যাটার করে না। ম্যাটার করে ওই জিনিসটা মানুষের অভাব পূরণ করতে পারছে কিনা, প্রয়োজন মেটাতে পারছে কিনা। যদি প্রয়োজন মেটাতে পারে তাহলেই ওই দ্রব্যের মধ্যে উপযোগ রয়েছে। যদিও ওইটা নেশাদ্রব্য, তবুও ওইটার মধ্যে উপযোগ রয়েছে। একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে মেয়ার্স, উনি বলেছেন উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আরও একজন অর্থনীতিবিদ, ডি সেলভেটর, উনি বলেছেন ইউটিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ কমোডিটি দ্যাট স্যাটিসফাইস ওয়ান্ট অর নিড অফ এ কনজিউমার। সর্বশেষ সংক্ষেপে বলা যায়, কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটাকে বলা হয় অর্থনীতির ভাষায় ইউটিলিটি, মানে উপযোগ। এখন এই উপযোগ পরিমাপ করার দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ পরিমাপ এবং 2 নম্বর পর্যায়গত উপযোগ পরিমাপ। প্রথমত পরিমাণগত বা সংখ্যাগত উপযোগ। কিছু ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যেমন জেভন্স, ওয়ারলাস, তারা মূলত এই যে পরিমাণগত বা সংখ্যাগত উপযোগ, এটার উদ্ভাবন করেছেন। তবে পরবর্তীকালে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক আলফ্রেড মার্শাল দক্ষতার সাথে এই যে পরিমাণগত যে উপযোগ, এই ধারণাটা আরও বিশ্লেষণ করেছেন। এখন অধ্যাপক মার্শাল মনে করেন কোনো দ্রব্যের যেই উপযোগ, ওইটা সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব। যেমন কোনো একটা ব্যক্তি কোনো একটা দ্রব্য, যেমন ধরেন একটা আপেল, এখন সে প্রথম একটা আপেল খাইল, ধরে নিলাম সেখান থেকে সে 10 টাকা পরিমাণ মজা পাইল। তারপরে সে আরও একটা আপেল খাইল, এখন ধরে নিলাম সেখান থেকে সে 9 টাকা পরিমাণ মজা পাইল। এরপরে সে আরও একটা আপেল খাইল এবং ধরে নিলাম সেখান থেকে সে 8 টাকা পরিমাণ মজা পাইল। এই যে 3টা আপেল সে খেলো, 3টা আপেল থেকে মোট কত টাকা পরিমাণ মজা সে পাইল, এটাই হচ্ছে ওই আপেলের মোট উপযোগ, মানে 27 টাকা পরিমাণ সে মজা ওই আপেল থেকে পেল। এই যে একটা দ্রব্যের বিভিন্ন একক গ্রহণ করা হইল, যেমন একটা আপেল, 2টা আপেল, 3টা আপেল, প্রত্যেকটা আপেল হচ্ছে এক একটা একক। এই যে ভিন্ন ভিন্ন একক গ্রহণ করে প্রত্যেকটা একক যোগ করে মোট যে মজা পেল, এই মোটের পরিমাণটাই হচ্ছে সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ। এরপরে 2 নম্বর পর্যায়গত উপযোগ। কিছু অর্থনীতিবিদ যেমন অধ্যাপক জে.আর. হিকস, আর.জি.ডি. অ্যালেন, তারা মূলত এই পর্যায়গত উপযোগের যে ধারণাটা সেটা উদ্ভাবন করেছেন। তাদের মতে উপযোগ হলো একটা মানসিক ব্যাপার। এইখানে একটা ভোক্তা কোনো একটা দ্রব্য ভোগ করে কি পরিমাণ তৃপ্তি পেল, এটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। এটা হচ্ছে মূলত একটা মানসিক ব্যাপার। তাদের মতে এই যে উপযোগটা, এটাকে সংখ্যায় প্রকাশ না করে ক্রমানুসারে একটা লিস্টের আকারে প্রকাশ করা যেতে পারে। যেমন ধরেন সে 3টা আপেল খেলো, এখন কোন আপেলটা থেকে কতটুকু উপযোগ পেয়েছে, এটাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এইভাবে প্রকাশ না করে, যেমন যেই আপেলটা থেকে সে বেশি মজা পেয়েছে সেটাকে 1 নম্বর র্যাঙ্কে রাখলো, যেই আপেলটা থেকে একটু কম মজা পেয়েছে সেটাকে 2 নম্বর র্যাঙ্কে রাখলো, যেই আপেলটা থেকে আরও কম মজা পেল সেটাকে 3 নম্বর র্যাঙ্কে রাখলো। এই যে ক্রমানুসারে সাজানো, এটা হচ্ছে পর্যায়গত উপযোগ। সর্বশেষ বলা যায় পরিমাণগত উপযোগ এবং পর্যায়গত উপযোগের মূল পার্থক্যটা হচ্ছে পরিমাণগত উপযোগ পরস্পর যোগ করা যায় এবং পারস্পরিক তুলনাও করা যায়, কিন্তু পর্যায়গত উপযোগকে পরস্পর যোগ করা যায় না। পর্যায়গত উপযোগের সাহায্যে কেবলমাত্র প্রত্যেকটার অবস্থান নির্দেশ করা যায়, কোনটা কত নম্বর র্যাঙ্কে দেওয়া যায় এটাকে নির্দেশ করা যায়। আশা করি আপনাদের কাছে উপযোগ পরিমাপের এই যে দুইটা ধারণা, এই দুইটা জিনিস আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই যে সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ, এই দুইটার মধ্যে পার্থক্য আরও বিস্তারিত আলোচনা করো, যা আপনারা আপনাদের বই থেকে খুঁজবেন এবং পড়বেন এবং অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন। এখন আপনাদের সামনে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব,
সেটা হচ্ছে উপযোগের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইউটিলিটি। মার্শালীয় উপযোগ তত্ত্ব অনুসারে উপযোগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মোট উপযোগ, 2 নম্বর হচ্ছে গড় উপযোগ এবং 3 নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রথমেই হোয়াট ইজ টোটাল ইউটিলিটি, মানে মোট উপযোগ কাকে বলে? কোনো একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে মোট যেই পরিমাণ উপযোগ পাওয়া যায় ওইটার সমষ্টিকেই বলা হয় মোট উপযোগ। যেমন ধরেন আমি একটা কমলা খেলাম, সেখান থেকে আমি 20 টাকা পরিমাণ মজা পেলাম। তারপরে আমি আরও একটা কমলা খাইলাম, সেখান থেকে আমি 15 টাকা পরিমাণ মজা পেলাম। তারপরে আমি আরও একটা কমলা খাইলাম, সেখান থেকে আমি 10 টাকা পরিমাণ মজা পেলাম। এই যে 3টা কমলা থেকে মোট যেই পরিমাণ মজা পেলাম এটার যোগফলটাই হচ্ছে মোট উপযোগ, মানে টোটাল ইউটিলিটি। এরপরে আমাদের 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে গড় উপযোগ। আমরা যেই মোট উপযোগটা পেলাম সেটাকে মোট সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় উপযোগটা পেয়ে যাই। একটু আগে আমরা আলোচনা করলাম আমরা 3টা কমলা খেয়েছি এবং সেখান থেকে আমরা 45 টাকা পরিমাণ উপযোগ পেয়েছি। এখন এই 45কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে গড়ে প্রত্যেকটা কমলা থেকে কি পরিমাণ উপযোগ আমরা পেলাম তা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি। এখন সর্বশেষ 3 নম্বর প্রান্তিক উপযোগ কাকে বলে? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগের সাথে আপনারা শুনবেন। একজন ভোক্তা বা ক্রেতা একটা দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করতে পারে। এখন সর্বশেষ যে এককটা ক্রয় করে ওই সর্বশেষ এককটাই হচ্ছে প্রান্তিক একক এবং সর্বশেষ একক থেকে যেই উপযোগটা পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। ধরে নেই আমরা 2টা আপেল কিনেছি, আমরা প্রথম আপেল থেকে 20 টাকা পরিমাণ মজা পেলাম এবং 2 নম্বর আপেল থেকে 15 টাকা পরিমাণ মজা পেলাম। এখন 2 নম্বর আপেলটাই হচ্ছে আমাদের প্রান্তিক একক, কারণ আমরা যেহেতু 2টা আপেল ক্রয় করেছি 2 নম্বরটাই আমাদের সর্বশেষ, সুতরাং 2 নম্বরটাই হচ্ছে আমাদের প্রান্তিক একক। 2 নম্বরটা থেকে কি পরিমাণ মজা পেলাম মানে সর্বশেষটা থেকে আমরা কি পরিমাণ মজা পেলাম সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। যদি আমরা 3টা আপেল কিনতাম, ধরি প্রথম আপেল থেকে আমরা 20 টাকা পরিমাণ মজা পেয়েছি, দ্বিতীয় আপেল থেকে আমরা 15 টাকা পরিমাণ মজা পেয়েছি, 3 নম্বর সর্বশেষ যে আপেলটা কিনলাম সেখান থেকে আমরা 10 টাকা পরিমাণ মজা পেয়েছি। ওই যে 3 নম্বর 10 টাকা পরিমাণ মজা ওইটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগকে আরও একভাবে ব্যাখ্যা করা যায়, যেমন অতিরিক্ত নতুন একক ভোগ করার কারণে মোট উপযোগের যে বৃদ্ধিটা ঘটে ওইটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। যেমন ধরেন আমি 2টা আপেল খেয়েছি, প্রথম আপেল থেকে 20 টাকা এবং দ্বিতীয় আপেল থেকে 15 টাকা, মোট 35 টাকা পরিমাণ উপযোগ আমি পেয়েছি। এখন আমি অতিরিক্ত আরও একটা আপেল খেলাম নতুন করে এবং ওই নতুন অতিরিক্ত আপেল থেকে আমি 10 টাকা পরিমাণ উপযোগ পেলাম। এখন যে নতুন অতিরিক্ত একটা আপেল আমি খেলাম সেটার কারণে কিন্তু আমার মোট উপযোগে পরিবর্তন এসেছে এবং যতটুকু পরিবর্তন এসেছে ওইটাই কিন্তু আমার সর্বশেষ এবং প্রান্তিক উপযোগ। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, তবে আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো। আশা করি আপনারা আপনাদের বই থেকে খুঁজে বের করবেন এবং অবশ্যই পড়বেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করবেন। আমরা আমাদের আগামী ক্লাসে আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।